ये क्या हुआ, গলা অবধি পানি आ गया, গামছা भी खुल गया मेरा। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের আজকে মনটা ভালো নাই, কারণ কলকাতা আজ থেকে জিততে পারে নাই। এত বড় একটা রানের টার্গেট দিয়েও তারা জিততে পারে নাই। দলীয় 261 রানের টার্গেট ছিল, ইডেন গার্ডেনে রেকর্ড হয়ে গেছে, মানে আগের সব রেকর্ডকে ভাঙি দলীয় 261 রান নিছে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনের মাঠে। তো 262 রানের টার্গেট দাঁড় করেছিল পাঞ্জাব কিংসের জন্য, কিন্তু পাঞ্জাব কিংস ওই ম্যাচটাও বাইর করে নিয়ে গেছে, 8 উইকেটে জিতে গেছে। 2টি উইকেট লস্ট হয়েছে, বাকি 8 উইকেটে পাঞ্জাব কিংস জিতে গেছে। একজনই বেরেস্টেও তো মারি দৌড়ি পুরো ম্যাচটা বাইর করে নিয়েছে। মামা 48 বলে 108 রান লয়ে গেছে, আর আবার নট আউট, অপরাজিত। মামা যে ওপেনার হিসেবে যে নামছে ব্যাটিং করতে, মামা আর আউটও নেই, 4 ছক্কা 108 রান নিয়ে নিছে। এরকম একটা জড়ো ইনিংস খেলছিল ইয়ার লখনৌ সুপার জায়ান্টের অ্যাস্টোনিস চেন্নাই সুপার কিংসের বিপরীতে। এই এক অ্যাস্টোনিসেই পুরো ম্যাচ জিতে নিছে, চেন্নাই সুপার কিংস ওই ম্যাচটা হারিয়েছে। ওইরকম অবস্থা হয়েছে আজকের ইয়ার কলকাতা নাইট রাইডার্সের। পাহাড় সমান একটা রানের টার্গেট দিয়েও ম্যাচটা জিততে পারেনি। শুরু দিয়া খুব ভালোভাবে অ্যাগ্রেসিভ মোডে সুনীল নারায়ণ এবং সল্ট ম্যাচটা শুরু করছিল। সুনীল নারায়ণ 71 রান, সল্ট 75 রান, দুজনে 100 রানের উপরে যাওয়ার পরে একটা উইকেট গেছে। 0 রানে 100 রানে 0 উইকেটে 100 রানের উপরে চলে গেছে। তো আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। 400 রান দিলেও, যেদিন ভাগ্য খারাপ ওই দিন 400 রান দিলেও আর জিততে পারবে না। যে জায়গায় 180-90 রান 200 রান হয় হাইস্ট, 261 রান নিয়ে নিছে, তাও ম্যাচটা না জিতে আসলে দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, অনেক স্ট্রাগল করছে কলকাতা নাইট রাইডার্স। তো শুরু দিয়েও কলকাতা নাইট রাইডার্স অনেক প্রায়োরিটি পাইছে। সুনীল নারায়ণের 2টা ক্যাচ মিস করছে পাঞ্জাব কিংস, সল্টের ক্যাচও মিস হয়েছে। লাইফগুলো পাওয়ার কারণে রানটা এতটুকু পর্যন্ত গেছে, কিন্তু যাইলে কী হবে, ভাগ্য খারাপ, ম্যাচটা তো জিততে পারে না। তো যাই হোক, মন খারাপ করে দরকার নেই, নেক্সট ম্যাচ হয়তো ভালো হবে। অলরেডি তো কলকাতা নাইট রাইডার্স 10 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। রাজস্থান রয়্যালসের পরে তো কলকাতা নাইট রাইডার্সের